জাস্ট বেসিক স্যাম্পল এই এটাই আমার ক্লায়েন্টের মূল ফাইলটা, তাই না? এখন ক্লায়েন্টকে ফাইলগুলো জমা দেওয়ার জন্য বা ডেলিভারি দেওয়ার জন্য আমরা কিভাবে ফাইলগুলো সেভ করতে পারি, কি কি ফরম্যাটে, তাহলে তা দেখি। ধরেন এটা আমার একটা ফোল্ডার ছিল, আমি যদি এখানে লিখে রাখি আর একটা ফোল্ডার তৈরি করি, ধরেন এখানে জাস্ট ফাইনাল ফাইলস লিখে রাখি, রাইট? তাহলে এখানে কি লিখে রাখছি, আমি জাস্ট, কারণ আমার তো কাজ করার ক্ষেত্রে আমার অনেক ধরনের রাফ ফাইল তৈরি হবে, তাই না? অনেক ধরনের রাফ ফাইল তৈরি হবে, অথবা এখানে আরো অনেক এলিমেন্টস আপনি ডাউনলোড করবেন এই কাজের ক্ষেত্রে, রিসোর্স, ওইগুলো তো ক্লায়েন্টকে দেওয়া যাবে না। তো যে ফোল্ডারে কাজ করতেছেন ক্লায়েন্টের নামে একটা ফোল্ডার করে নেবেন, নিয়ে এভাবে কাজ করবেন। তারপরে ফাইনাল ফাইলটা যখন হবে, আপনি যখন টেমপ্লেট পুরোপুরি ভাবে তৈরি করছেন ডেলিভারির জন্য কিভাবে ফাইল তৈরি করবেন, দেখেন আমি একটা হসপিটাল সেখানে, আচ্ছা দেখেন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি কিভাবে, ফাইনাল ফাইলস লিখে, তাই না? তার মানে এই ফাইল এটার ভিতরে কি হবে, আমার যাবতীয় ফাইনাল ফাইলস গুলা কি হবে, থাকবে। তাহলে কি করতে পারি, ক্লায়েন্টকে আপনি যখন গুছিয়ে কাজ জমা দিবেন তখন ক্লায়েন্ট থেকে ভালো রেটিং, এবং দেখা যায় অধিকাংশ ক্লায়েন্ট আপনাকে, যদি তার কাজ পছন্দ হয়, আপনি যদি গুছিয়ে ফাইলগুলো দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে টিপসও প্রদান করে থাকে। তো ওই প্রসেসটা কিভাবে, ক্লায়েন্টের অ্যাট্রাকশন নেওয়ার জন্য আমরা ফাইলগুলোকে গুছাবো। তাহলে কি করতে পারি, ফাইনাল ফাইলসের ভিতরে এসে আরেকটা নতুন ফোল্ডার তৈরি করতে পারি, তাই না? ধরেন এখানে লিখে দিলেন আপনি কি, আমি এই ফোল্ডারটাতে কি হবে আমার, এডিটেবল সোর্স ফাইল, তাই না? আমি যদি একটু বড় করে নেই আপনাদের সহজ হবে। তাহলে কি এই ফোল্ডারটাতে থাকবে আমার শুধুমাত্র কি এডিটেবল সোর্স ফাইলগুলো, রাইট? তারপর কি হবে প্রসেস, দেখেন এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক। আপনারা এইভাবে যদি ফাইলগুলোকে সাজান, ক্লায়েন্টকে জমা দেন, দেখা যায় আমার অধিকাংশ ক্লায়েন্টই আমাকে অনলাইনে হচ্ছে 5 স্টার রেটিং দিয়ে রাখছে, এবং তাদের কাছ থেকে আমি প্রতিনিয়তই হচ্ছে টিপস পাই, কারণ আমি এই প্রসেসে ফাইলগুলো তাদেরকে ডেলিভার করার চেষ্টা করি, যেন তিনি ফোল্ডারটা দেখেই বুঝতে পারেন যে তার কোন ফোল্ডারে কাঙ্ক্ষিত ফরম্যাটটা আছে, তো ওনার প্রয়োজন অনুযায়ী কি ফাইলগুলো খুঁজে পেতে পারেন। তো দেখাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি লিখে দিতে পারি ওনার কি প্রয়োজন হবে, প্রিন্টেড পিডিএফ ফাইল প্রয়োজন হতে পারে, তাই না? তাহলে এখানে লিখে দিছি কি প্রিন্ট রেডি পিডিএফ ফাইলস। তাহলে আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি, এখানে কি থাকবে, ডিজাইন স্যাম্পল, অথবা ডিজাইন স্যাম্পল এন্ড মকআপ ফাইল লিখতে পারি। আমরা যে মকআপ করব ওইগুলা কি এখানে রাখবো, তাই না? ডিজাইন স্যাম্পলস এন্ড মকআপ ফাইল, দেখেন এটার ভিতরে আমরা জেপিজি পিএনজি যা কিছু তৈরি করে থাকি ওই ফোল্ডারগুলো রাখবো। এবং আরেকটা কাজ করতে পারি, ওকে, তাহলে এর পরবর্তীতে কি করতে পারি, আমরা যে ফন্টস গুলো ব্যবহার করছি সেগুলো কি আমরা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি, কারণ আমরা অনেক সময় বিভিন্ন কি ফন্ট ডাউনলোড করে কাজ করে থাকি। এই ফন্টগুলো কি আমার ক্লায়েন্টের অথবা ওই ক্লায়েন্ট যাকে দিয়ে প্রিন্ট করাবে তার কাছে রিসোর্স হিসেবে নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি তিনি যখন ফাইলগুলা ওপেন করতে যাবেন, সেটা এআই হোক অথবা ইপিএস হোক, তার কিন্তু ফাইল মিসিং দেখাবে। তো আমরা কি করতে পারি, আমরা এই ফোল্ডারের ভিতরেই কি করতে পারি, যে ফন্টগুলো নিয়ে কাজ করব ডিজাইনে, সেই ফন্টগুলোকে কি করতে পারি, আমরা রিসোর্স হিসেবে রেখে দিতে পারি। তাহলে কি হয়, উনি চাইলে এখান থেকে জাস্ট ওনার অনলাইন থেকে খুঁজতেও হবে না, কোনো কিছু করতেও হবে না, উনি এসে দেখবে ওনার এখানে কি একটা ফোল্ডার আছে যেখানে কি, আমি যদি লিখে দেই font used in the design এর এই টাইপের কিছু একটা লিখে দেই, তাহলে কি সহজেই উনি, স্যার মকআপ জিনিসটা কি স্যার, এটা বলবো স্যার। মকআপ হচ্ছে আমরা যখন কোনো কিছুকে তৈরি করি তার একটা রিয়েল ভিউ কেমন হবে প্রিন্টের পর তা দেখার জন্য আমরা নরমালি মকআপ করে থাকি।
যে এটা প্রিন্টেড পর কেমন দেখাবে, অনেক আইডিয়া নেওয়ার জন্য। তো কিভাবে ফ্রি মকআপ ডাউনলোড করতে হয় ওইগুলো অলরেডি আমি রিসোর্স কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে রাখছি। আস্তে আস্তে যখন যাব ওইখান থেকে মকআপের ফ্রি ওয়েবসাইটগুলোর লিংক আপনাদের গ্রুপে আছে। আর এছাড়াও আমি দরকার পড়লে আলাদাভাবে সেপারেটলি যখন আলোচনা করব তখন হচ্ছে দিয়ে দিব। আপনাদের ইতিমধ্যে প্রতিটা ক্লাসের পরে আমি চেষ্টা করি আপনাদেরকে যে লেসনটা পড়ানো হয়েছে ওইটা যেন কি করতে পারি, ফন্ট ইউজড ইন দা ডিজাইন, আমরা ফন্ট এটার সাথে অ্যাটাচ করতে পারি। তারপর যদি ডিজাইনে কোনো ধরনের কিওয়ার্ড কোড ফাইল থাকে তা কি করতে পারি, আমরা কিওয়ার্ড কোড ফাইলগুলোকেও অ্যাটাচ করতে পারি, তাই না? সবাই কিওয়ার্ড কোড তৈরি করতে পারেন এখন? করতে পারেন না কেন? আপনাদের ঠিক আছে, যদি কিউআর কোড যারা তৈরি করতে পারে না, ইতিমধ্যেই কিউআর কোড তৈরি করতে হয় কোন ওয়েবসাইট থেকে সহজে এবং ভালোভাবে